পুরোপুরি বদলে গেল, আর সে কোটি টাকার মালিকের মতো সম্মান পেতে শুরু করলো। আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থী জানতে পারে যে গ্রামের একজন মানুষের ভোট এখনো বাকি আছে, আর সেই একটিমাত্র ভোটই তাদের জয় এনে দিতে পারে। তাই তারা দুজনেই দৌড়ে তার কাছে পৌঁছে যায়। গাছের নিচে থাকা সেই মানুষটিকে তারা রাজাদের মতো সম্মান দিয়ে নামিয়ে আনে এবং তার সব চাহিদা পূরণ করার চেষ্টা করতে থাকে। ভোট পাওয়ার আশায় কেউ তাকে নতুন কাপড় দেয়, আবার কেউ সুস্বাদু খাবার এনে দেয়, আর সেও কোনো কিছু ফিরিয়ে দিত না। যা দেওয়া হতো সবই গ্রহণ করত। ধীরে ধীরে সে গ্রামের মধ্যে রাজকীয় ভঙ্গিতে ঘুরে বেড়াতে শুরু করে। পুরো গ্রাম জুড়ে মানুষ তাকে খুশি করার চেষ্টা করছিল, কেউ টাকা দিচ্ছিল, কেউ উপহার। একটিমাত্র ভোটের জন্য সে এত জিনিসপত্র পেয়ে গেল যে সেগুলো দিয়ে প্রায় একটি পুরো বাড়ি কেনা সম্ভব ছিল। এখন সে খুব কম কাজ করত। যারা জুতো মেরামত করতে আসতো তাদের বেশিরভাগকেই বলতো আগামীকাল আসবেন, কারণ তার আর কাজ করার তেমন প্রয়োজনই ছিল না। কেউ তাকে চালের বস্তার সমান উপহার দিত, আবার কেউ বিয়ারের বোতল উপহার দিত। আর যখনই কেউ তাকে জিজ্ঞেস করত তুমি কাকে ভোট দেবে, সে সবসময় একই উত্তর দিত, আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। কিন্তু তার এই আচরণের কারণে ধীরে ধীরে তার কাছের মানুষগুলো তার থেকে দূরে সরে যেতে শুরু করে। একদিন সকালে ঘুম থেকে উঠে এসে অবাক হয়ে দেখল তার গাছে ওঠা নামার জন্য একটি সিঁড়ি লাগানো হয়েছে। শুধু তাই নয়, সেই গাছের নিচেই তার জন্য একটি বড় জুতোর দোকানও তৈরি করে দেওয়া হয়েছে। সবাই চাইছিল যেভাবেই হোক সে যেন তাদের পক্ষেই ভোট দেয়, কিন্তু এত সুযোগ সুবিধা পাওয়ার পরও সে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিল না।